এইগুলো 15 তারিখে সব আমি নিয়ে ঢুকবো, তারপরে তুমি আমার সঙ্গে সেদিন যাবো। তো এখন আপাতত রানুদিকে আমি গ্যাস আর হচ্ছে তোমার যে শীতের জ্যাকেটটা সেটা আমি এখন কিনে দিয়ে যাবো। এখান থেকে আবার রানাঘাট যাবো, রানাঘাট গিয়ে ওখান থেকে কিনে নিয়ে আসবো। আর গ্যাসের ব্যবস্থা আমি দেখছি কি করা যায়। একটা অফার আছে তোমার জন্য, হায়দ্রাবাদ মানে গান রেকর্ডিং হবে, গানটাও নতুন গান রিলিজ করা হবে। আইফোন অতটাই সত্য, তার কোনো হিল নেই, বিদাস হিল ওরকম চটি। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইওর বিপ্লব। আশা করি সবাই আছো খুবই ভালো। আর যদি ভালো না থাকো তাহলে আমি কেন আছি। অবভিয়াসলি তোমাদের মন ভালো করার জন্য আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে রানাঘাট। রানাঘাট রানু মণ্ডলের বাড়িতেই যাব, কারণ রানু মণ্ডলের বাড়িতে কিছুদিন আগে আমি গেছিলাম। তো সেখান থেকে আসার পরে এখন আবার যাওয়ার কারণ কি, আমার সঙ্গে 2-3 দিন আগে একজন কন্ট্যাক্ট করেছিল রাজস্থান থেকে। তো সে একটা সিঙ্গার, সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল এর জন্যই যে রানু মণ্ডলের সঙ্গে সে একটা গান রিলিজ করতে চায়। তো কী গান রিলিজ করবে আমি আদৌ জানি না, জাস্ট এটাই বলেছিল যে একটা গান করবে। তো তার বাড়ি থেকে আমাদের এখানে আসতে, মানে রানু মণ্ডলের বাড়িতে যদি আসতে হয়, তো সে বলছিল যে 3 দিন সময় লাগবে, আসতে 3 দিন, যেতে 3 দিন। সো রিকোয়েস্ট করছিল আমি যদি তাকে একটু হেল্প করে দিই, ওখানে গিয়ে তার সঙ্গে মানে রানু মণ্ডলের সঙ্গে তার একটু কথা বলিয়ে দিই। তো গাইস, চলে তো এসেছি রানুদের বাড়ির সামনে, বাট রানুদের বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য যেটা সবার প্রথমে দরকার সেটা হচ্ছে তার কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু খাবার আনতে হবে, তারপরে সে এন্ট্রি দেয়, তার আগে দেয় না। যাই হোক, আগের বারও যে প্রবলেম হয়েছিল এবারও সেই সেম প্রবলেমই হয়েছে। যখন এসছি মানে 2টো বেজে গেছে প্রায়, আর এখন হচ্ছে সব দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে। তো একটা দোকানে গেছিলাম, সেখানেও তেমন কিছু নেই, লেস আর জল আপাতত নিয়েছি। আর এখনও লাঞ্চ করেছি কিনা আমি জানি না, ভেতরে যাই, ভেতরে গিয়ে যদি দেখি লাঞ্চ করেনি, কিছু আনতে বলে, তো সেটা আনতে যেতে হবে। আপাতত এটা নিয়ে এন্ট্রি করি, তারপর দেখা যাচ্ছে। আর হ্যাঁ, একটা জিনিস, সেটা হচ্ছে যেটার জন্য আমি এসছি মেন হচ্ছে যে গানটা করবে কেউ রানুদিকে নিয়ে, তো সেইটার জন্য কনভিন্স করার জন্য। জানি না কনভিন্স হবে কিনা, যাই তারপর দেখছি। ফাইনালি আমরা তো 10-15 মিনিটের বেশি হয়ে গেছে এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, আর ভেতরে গেট তো খোলা, তার কারণ এখানে 2টো দাদা ভিডিও করছিল। আমি বলছি কি, দোকান বন্ধ হয়ে যাবে লাঞ্চের টাইম, তুমি কি লাঞ্চ করেছো? তুমি লাঞ্চ করেছো কি? না, আমি কোনো লাঞ্চ করি। আচ্ছা, তুমি কি খাবে? মাছ ভাত খাবে কি ডিম ভাত খাবে, কি খাবে বলো? আনি ডিম আর সবজি আনি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসি, ততক্ষণ তুমি এদের সঙ্গে কথা বলে নাও, ঠিক আছে? এটা আপাতত ধরো, এই জলটা ধরো। হ্যাঁ অবশ্যই, এটা ধরো। তো গাইস, কথা মোটামুটি হয়েছে। এখন রিকোয়ারমেন্ট যেটা করলো সেটা হচ্ছে সবজি ভাত, মাছ ভাত খাবে না বলছে, মাছে কাটা। যাই হোক, যাই এখন খাওয়ার জন্য। লাঞ্চ যেহেতু করেনি তার জন্য লাঞ্চটা নিয়ে আসি। এবার যা যা নিতে বলেছে তাই নিয়েছিস, মানে তোমার ডিম ভাত নিয়েছি, একটা ডিমের অমলেট নিয়েছি, একটা ডার্ক ফ্যান্টাসি নিয়েছি, আর নিতে বলেছিল একটা 7 আপ মানে আরসি, কী বলে ওটাকে, কোল্ড ড্রিঙ্কস। তো সেটা পাইনি, সেটা পাওয়া যাচ্ছে না, তার জন্য একটু বোঝাতে হবে আবার, বুঝতে পেরেছি। যাই, এটা নিয়ে দেখি এবার কী বলে। আচ্ছা, রিলস না বানিয়ে আনতে পারবে না? রিলস না বানিয়ে নিয়ে আসতে বললো। প্রশ্ন, রিলস না বানিয়ে পারবে না? মানে তুই রিলসটা না বানিয়ে কি এগুলো আনতে পারবি না? পারবে অবশ্যই, মানে এটা বানাবে তারপরে আনবে, কিন্তু কথা আচ্ছা, আজকে ওর কাছে থাকলো, ও পরের দিন আনুনি না কিছু, না আনুনি, আজকে তুমি জানতে পারতে। আজকে ও মেনুটা জেনে গেল, সন্দেশ রুল জেনে গেল, পরের দিনও নিয়ে আসবে। আইফোন হয় না, অতটাই সত্য, তার কোনো হিল নেই, বিদাস হিল ওরকম চটি। ও দিদি, তাহলে আমরা এখন আসছি, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। এই না, এতক্ষণ এত লোক ছিল এর জন্য আসছিলাম না। তুমি কি লাঞ্চটা এখন করে নেবে? 2:30 তো বাজে, এটা নাও, তুমি খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? ডার্ক ফ্যান্টাসি পছন্দ করো নাকি? তুমি খাওয়া দাওয়া কি আগে করে নেবে নাকি কিছু কথা বলে নেবো? কোনটা? তুমি খাওয়া দাওয়া করলে করে নিতে পারো যদি খিদে পায়। তো গাইস, ফাইনালি এখন আমি বসে আছি রানুদির বাড়িতে, রানুদির সামনে। রানুদির বাড়িতে কিছুদিন আগে এসেছিলাম, তখন সব কিছু কভার করেছি। এখন তেমন কিছু বলবো না, জাস্ট কয়েকটা কথা বলবো রানুদিকে। গান তো তুমি অনেকদিন আগে রেকর্ডিং করেছো, এর ভেতরে মানে রিসেন্ট, এর ভেতরে কি কোনো গান রেকর্ড করার কোনো অফার এসছে? না, রিসেন্ট আসেনি কোনো? বেশ, উনি আজকে এসে বলেছে, উনি ওনাকে তুমি কেস বলতে পারো, ডাইরেক্টর, এবং দেখতে বললাম তো পার্থ ভাইয়ের মতো দেখতে। তারপরে ওনার মধ্যে তারপরে সচিন, যেটা নাকি ওই সচিনটা। যাই হোক, মানে তোমার গানের গানের জন্য উনি বলেছেন যে নিয়ে যাবে, আমি কি যাবো, নিয়ে যাবে।
কিন্তু রেকর্ডিং বলেনি, কিন্তু উনি আমাকে শেখাবে গান, কারণ কি না গান শিখলে কি করে গান? হ্যাঁ আমি বলি, একটা অফার আছে তোমার জন্য। এটা হচ্ছে এখান থেকে বাইরে হায়দ্রাবাদ সম্ভবত, তো ওখানে গান রেকর্ডিং হবে, গানটাও নতুন গান রিলিজ করা হবে। ওখানে বড় একটা শিল্পী আছে, সেও করবে গান, তার সঙ্গে তোমাকেও করতে হবে, দুজনে করবে। তো তুমি কি এতে মানে রাজি করার জন্য তোমার পারিশ্রমিক যা হবে সেটা তুমি তাদের সঙ্গে কথা বলিয়ে দেবো, আমি ভিডিও কলের মাধ্যমে, ভিডিও কল হবে, কথা বলিয়ে দেবো, তুমি কথা বলে নেবে। আচ্ছা, তোমার কাছে অবধি টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার, তোমার হাতে অবধি টাকা আমি এনে দেবো। তুমি যদি করতে চাও সেটা তুমি ডিসিশন নিতে পারো। তারা এটাও বলেছে তুমি যদি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তো তারা ফোনের ব্যবস্থা করে দেবে, তুমি ফোনে কথা বলে নিতে পারবে তাদের সঙ্গে। ঠিক আছে, তাহলে তুমি সেই ব্যবস্থাটা করো, যেটা আমি কথা বলতে পারছি না। আচ্ছা, এখনই আমি তাদের সঙ্গে কথা বলিয়ে দেবো তোমাকে, ভিডিও কলের মাধ্যমে তুমি কথা বলে নেবে। আর তারপরেও যদি আরও কিছু কথা থাকে তো তারা ফোনও দিয়ে দেবে, তুমি কথা বলে নিতে পারো। ফোন চালাতে পারো নি? না, ওই জাস্ট ফোন আসলে সেটা রিসিভ করতে পারবো। আচ্ছা মানে ওটা শিখিয়েছিল। আচ্ছা আচ্ছা, কিপ্যাডের সেটগুলো ইউজ করার জন্য ফার্স্ট প্রবলেম হয়। আমাকে একটা দিয়েছিল না, ওইটা তোমাকে 2019 সালে দিয়েছিল না, সেটা তো আর নেই, সেই ফোনটা। তারপরে যা করে দিয়েছে ভাঙা ছিল। ঠিক আছে, সে ব্যবস্থা হয়ে যাবে। তো ফার্স্ট এখন আমি ওনাকে কল লাগাই, ওনার সঙ্গে একটু কথা বলে নাও নাকি। তো গাইজ এতক্ষণ কথা বলছিলাম, মানে যে আমাদের গানটা রিলিজ করবে, মানে আমাদের তো না, সে অনেক দূরে বাড়ি, তো তার সঙ্গে কথা বলাচ্ছিলাম রানুদির সঙ্গে সে কথা বলে নিয়েছে ডিরেক্টলি। আর রানুদির যা যা রিকোয়ারমেন্ট ছিল সেগুলোও বলেছে। তুমি একটু বলে দাও যে কি কি রিকোয়ারমেন্ট, মানে তোমার কি কি দরকার। হ্যাঁ, যেগুলো আমার নিড, এই মোস্টলি এই শীতের জন্য, শীতে যে ঠান্ডার জন্য যে পোশাকগুলো দরকার, ব্ল্যাঙ্কেট থেকে নিয়ে এবং হ্যাঁ আমি বলে দিচ্ছি, আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। মেন যেটা রানুদির এখন দরকার সেটা হচ্ছে গ্যাসের দরকার। গ্যাসটা ওখানে শেষ হয়ে গেছে পেছনে, সেই গ্যাসের দরকার, তার জন্য গ্যাসটা ফার্স্টে বলেছে। আর তারপরে হচ্ছে শীতে, এখন যেহেতু শীত পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডার জন্য দিদি জ্যাকেট নেই, জ্যাকেটের কথা বলেছে। জ্যাকেট ওইটা, আর জুতোর কথা বলেছে, আর পরে ঠরে যাওয়ার জন্য যে জিনিস মানে ড্রেস, সেইগুলোর কথা বলেছে। তো আপাতত আমিও তার সঙ্গে কথা বলেছি, সে বলেছে কিছু টাকা পাঠিয়ে দেবে। তো এখন আপাতত রানুদিকে আমি গ্যাস আর হচ্ছে তোমার যে শীতের জ্যাকেটটা, সেটা আমি এখন কিনে দিয়ে যাবো। এখান থেকে আবার রানাঘাট যাবো, রানাঘাট গিয়ে ওখান থেকে কিনে নিয়ে আসবো। আর গ্যাসের ব্যবস্থা আমি দেখছি কি করা যায়, তো সেইটুকু আপাতত এটা করে দিয়ে যাবো। আর যখন 15 তারিখে যাওয়ার কথা হয়েছে, তখন যেদিন যাবে সেদিন বাকি যেসব জিনিসগুলো আছে, মানে পরার জিনিস পরে যেগুলো পরে যাবে, তো সেই সব জিনিস সেদিন আমি একবারে নিয়ে আসবো। নিয়ে এসে রানুদিকে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, সে ব্যাগও নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। তো এখন যাই, রানুদির জন্য কি জ্যাকেট কিনে আনছি সেটা দেখাবো। আর সব থেকে বড় একটা প্রবলেম হয়েছে, আমার ফোনে না এতক্ষণ ভিডিও কলে কথা বলেছে, যার জন্য ফোনের চার্জ একদমই লো হয়ে গেছে। জানি না কতটা কন্টিনিউ করতে পারবো। যাই কিনি, যদি পারি, ফোনে যদি চার্জ থাকে অবশ্যই কন্টিনিউ করবো। তো চলো আগে যাওয়া যাক দোকানের দিকে। সেই জ্যাকেটটা, আর সব থেকে বড় কথা যেটা, ওখানে গিয়ে আমি আর কিছু সেইভাবে কন্টিনিউ করতে পারিনি, কারণ ফোনে চার্জ নেই। তোমাদের বলেছি, এখানে এসে আবার রানুদির এটা পছন্দ হয়েছে কিনা সেটাও তোমাদের দেখানোর ব্যাপার আছে, তার জন্য আমি আর সেইভাবে কন্টিনিউ করিনি। আর হ্যাঁ, গ্যাসের যে ব্যাপারটা, সেটা এখন মনে হয় আই থিঙ্ক হবে না, কারণ কি বলতো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এসছি অনেক দূর থেকে, তো ওখানে আমার আবার বাড়িতে যেতে হবে, গাড়ি পাবো না বেশি রাত হয়ে গেলে। আমি আবার নেক্সট একদিন আসবো, সেদিন এসে যে সেই গ্যাস আমি নিজে দায়িত্ব করে ভরিয়ে দিয়ে যাবো। এখন এইটা আমি রানুদিকে দিচ্ছি। রানুদি, তুমি দেখে বলো এটা পছন্দ হয়েছে কিনা। আমি পছন্দ করে এনেছি, তুমি খুলে দেখো, দর্শকদের দেখাও যে তোমার পছন্দ হয়েছে কিনা। তুমি আমার জ্যাকেট আননি, তুমি স্ট্যান্ডার্ড লাগছিল, ওমের বলছে এগুলো গরম হবে বেশি। তাই ঠিক আছে, বাট কি বলতো, তুমি রেড বললে না, এগুলো মারুন কালার এনেছো, এটা খয়েরি কালার হয়ে যাবে। আবার যেদিন যাবো সেদিন তো আর কিছু শুধু এটা আপাতত এনেছি। কেন বলো তো, তোমার ওই গ্যাস তো ওই যে এখন আনতে গেলে হবে না, আমাদের তো একদিন এসে আমি গ্যাসটা ভরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, কোনো প্রবলেম নেই, না আপাতত যাই তাহলে। তোমার সঙ্গে কথা, মানে এটা তো শুধু করা যাবে না, এর তো একটা কারেন্ট দরকার না এর সঙ্গে, সেটা আমি ওনার সঙ্গে কথা বলি। আর গ্যাসটা আমি ভরিয়ে দিয়ে যাবো ওখানে। আর যে 15 তারিখে যেদিন আমরা যাবো, 15 তারিখে বাকি যে মানে গায়ের যে ড্রেস, প্যান্ট, তারপর তোমার জুতো, এইগুলো 15 তারিখে সব আমি নিয়ে ঢুকবো।
তারপরে তুমি আমার সঙ্গে সেদিন যাবো। ব্যাগ যে ব্যাগ বলেছো হ্যাঁ, হ্যাঁ। ওগুলো ওই দিনই ব্যাগ আসবে। মানে ইয়ে তোমার কি বলো? হ্যাঁ। ওটার নাম কি? ভ্যানিটি ব্যাগ হোক আর হ্যাঁ, ট্রলি ব্যাগ vanity bag। দরকার হয় যেদিন আমরা বেরাবো, বেরানোর সময় দোকান থেকে তোমার যেটা পছন্দ তুমি সেটা না নিয়ে না, এই ব্যাপারে আমি একদম আগ্রহী করবো না। তোমরা আমার এইরকম ব্যাপার আমার সঙ্গে অনেকবার আচ্ছা চেকিং করেছি। আচ্ছা ঠিক আছে। তো- এবারে গেছি আচ্ছা কেমন তখন- সাইজের তোমার লাগবে তুমি আমাকে বলে দিও। 14 তারিখে আমি যখন আসবো, আমি মানে যাওয়ার আগের দিন একবার আসবো, হুম। ওই দিন আমাকে বলে দিও যে কেমন সাইজ নিতে হবে, ঠিক আছে? ওই যে কুটি আসছি থাকবে সেই দিনকে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিন আমাকে বলে দিও। ঠিক আছে, ঠিক আছে। ওই দিন আমাকে বলে দিও যে কিরকমের ইয়ে করতে হবে, মানে কিরকমের ব্যাগ নেবে, আমি সেইভাবে নিয়ে আসবো, ঠিক আছে? এখন আপাতত এটা রাখো। তুমি খেয়েছো? আমি খাবার দিয়ে গেছিলাম? খেয়েছি, ওই ভাত খেলাম হ্যাঁ। আর ভালো ছিল তো, ঠিক? হ্যাঁ হ্যাঁ ভালো ছিল। আচ্ছা খারাপ ছিল না। ঠিক আছে দিদি, এখন আর বেশি কথা বলতে পারছি না। তোমার ঠান্ডা লাগছে, এটা তুমি পরে নিও কিন্তু, হ্যাঁ? তুমি পরে নাও, দরকার হয় যাওয়ার সময় আবার কিনে দেওয়া হবে, কোনো চাপ নেই। ঠিক আছে, ঠিক আছে। তুমি এখন ইউজ করো। এদিকে কাটা, সবাই তো তুমি কাটা। ওইদিকে পড়ো। সবাই তো কেটে কেটে বানানো। মানে বাঘ এইরকম দেখে মনে হচ্ছে সব কাটা, ভিতরে কালো ব্ল্যাকটা কাটা, তারপরে ব্ল্যাক, ভেতরে তো ব্ল্যাকই। কাটা তো। হ্যাঁ দেখো। আমি ভিতরে দুটো নাইটি পরেছি তোমার হাত কাটা, হ্যাঁ। আর একটা হাফ কাটা। ঠিক আছে ঠিক আছে, চলো এসব যাই আবার। তো তুমি এখন তুমি আমাকে একটা সাইড দিয়ে যাও প্লিজ, আর একটা ইয়ে তোমার বাটার। কেন এই যে এইটা না আমি খেতে পারছি না গো। তুমি এটা খাও আর আমাকে সাইড স্প্রাইট, ঠিক আছে আমি স্প্রাইট দেখছি, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে চলো। আর একটা বাটার এনে দাও চলো। প্লিজ। হ্যাঁ, ঠিক আছে দেখছি, চলো টাটা। টাটা করে দাও। টাটা। টাটা চলো।